তো এবার দুপুরবেলায় রান্নাবান্না একদম শুরু করে দিয়েছি। ভাবলাম যে না, আজকে একটু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছে, কিছু রান্নাবান্না করব না। তো কদিন ধরে আমার মাছ একদম খাওয়া হচ্ছে না, ফ্রিজ থেকে মাছকে বের করলাম, করে ডিপ ফ্রিজে যেতে ছিল। এবার মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি, 5 টুকরো মাছ নিয়েছি। আজকে খাবো, কালকে খাবো না, আবার শনিবার দিনকে খাবো। তো ওই জন্য দুটো দুটো করে খেলে মাছটা আমার শেষ হয়ে যাবে। তো তারপরে আমি কেটে নিলাম হচ্ছে এখানে পেঁয়াজ আর আলু। ভাবছি যে দই মাছ করব। একদম দেখো, দই বের করে রেখেছি। একটু গরম করছে তো দই মাছটা খেতে ভীষণ ভালো লাগে, একদম দেখো টক দই। তো দইটা দিয়ে করব। আর এখানে আমি একটা করে নিয়েছি হচ্ছে, সকাল সকাল আমি ভিডিও শেয়ার করেছিলাম যে লাউয়ের খোসা, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদম রসুন ফোড়ন দিয়ে এটা কিন্তু করে নিয়েছি। আর আজকে বর্মশাকে আমাকে ভাত করে দিতে হয়েছে, একদম সকাল সকাল কিন্তু ভাতটাকেও করে নিয়েছি। একদম অনেকটা ভাত করে নিয়েছি, যাতে কালকে একটু ভাত রেখে দেবো, ওর অফিসে খাওয়াটা হয়ে যাবে। আজকে ভাতটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর ভাত আমার ভালো হলে আমার মনটাও ভীষণ ভালো লাগে। তো আজকে ভাতটা একদম ঝরা ঝরা টাইপের হয়েছে। এই যে খুব সুন্দর ভাতটা হয়েছে আজকে। তো ভাত কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আজকে গরম নেই। আর এখানে মাছটা আমার ফ্রাই হয়ে গেলে দই মাছটা কমপ্লিট করে নেবো। তারপর কি করব, তারপর হচ্ছে যে এখানে ডিম আলু সেদ্ধ করে রাখবো। এটা রাত্রিবেলার বড়মশায় রান্না করতে হবে। তো এখন দই মাছটা আমি কমপ্লিট করে তারপরে ভিডিওটাকে এন্ড করি। মাছগুলো ফ্রাই করা মোটামুটি কমপ্লিট। আর আমি একটু অল্প তেল দিয়ে করার চেষ্টা করি রান্নাটা, যাতে তেল খাওয়া তো খুব একটা ভালো না, যতটা পারি তেলকে কম খাওয়ার চেষ্টা করি। তো দেখা যাক, এইটুকু তেলে যদি করা যায় ভালো, নাহলে আরেকটু তেল দিয়ে আমি রান্নাটা করব। চলো। তো তারপর আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ মনে হলো যে না, ওইটুকু তেলে তো হবে না। এরপর আলুটাকে দিয়ে দিই। চলো ঝাপাঝাপ করে আলুগুলোকে ফ্রাই করে নিই। আলুগুলোকে ফ্রাই করে তারপরে কিন্তু পেঁয়াজগুলো দেবো। তো তাতে করে রান্নাটাকে কমপ্লিট করি, কারণ আর বেশি দেরি করা যাবে না। তো দই একদম দিয়ে দিয়েছি, শুধু দইটা দিয়েছি, হলুদটা একটু পরে দেব। আর আরেকটু তেলটা বেরিয়ে যাক, তারপরে মাছ মানে দই দিলে একটা তেল আমার মনে হয় একটু বেরোয়। তো চলো পুরোটা কমপ্লিট করি, তারপর ভিডিওটাকে এড করবো। তো আমার দই মাছ কমপ্লিট, একদম হালকা পাতলা করে করেছি, আমি এইভাবেই খাওয়া পছন্দ করি। তো চলো এখনকার মতন ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকে দুপুরে খাবার দাবার এইভাবেই সারলাম। তো চলো আজকের মতন টাটা।